হয়ে যাবে। দারুন নাদওয়া, এটা ছিল কাফেরদের সংসদ। কাদের সংসদ? দারুন নাদওয়া, নাম শুনছেন? দারুন নাদওয়া এটা ছিল কাফেরদের মক্কার সংসদ ভবন। এই সংসদ ভবনে কাফেরেরা সেখানে গিয়ে সিদ্ধান্ত নিত, মুশরিকেরা সিদ্ধান্ত নিত কি করে মুসলমানদের উপরে নির্যাতন কোন মাত্রায় চালানো যায়, ইসলামের উপরে কিভাবে আঘাত করা যায়, সিদ্ধান্তগুলো নেয়। একটা পর্যায়ে সর্বশেষ নিকৃষ্ট একটা প্ল্যান তারা করলো। সেই প্ল্যানটা কি? রাসূলকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়ার। নাউজুবিল্লাহ পড়ুন। পরামর্শ শুরু হয়ে গেল। পরামর্শ শুরুর পরে শুরুতেই একজন প্রস্তাব দিলেন যে আমরা মুহাম্মাদের সাথে পেরে উঠছি না, কোনোভাবেই পেরে উঠছি না। প্রতিনিয়ত তার অনুসারীদের সংখ্যা বাড়ছে। এত নির্যাতন চালাচ্ছি, কোনোভাবেই তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। কিন্তু দেখা যায় প্রতিনিয়ত তার অনুসারীর সংখ্যা বাড়ছে, কি করা যায়? প্রথম যিনি পরামর্শ দিলেন তাকে নির্বাসিত করা হোক, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। দেশ থেকে তাড়িয়ে দিলে তার থেকে আমরা রেহাই পেয়ে যাব। তিনি আমাদের এই সমাজের ভিতরে আর ফিতনা ছড়াতে পারবেন না। তাদের ভাষায় এটা ফিতনা, তাদের ভাষায় কি এটা ফিতনা, এটা ছড়াতে পারবেন না। কিন্তু ওই যে বুজুর্গ তিনি বলছেন না, এটা কোনো ভালো পরামর্শ হলো না, এটা কোনো ভালো পরামর্শ। তিনি পরামর্শ দিলেন যে এটা ভালো পরামর্শ হলো না, কারণ তিনি হয়তো গিয়ে তুমি যাকে দেশান্তরিত করবা, দেশ থেকে তাড়িয়ে দেবা, সেই জায়গায় গিয়ে তার অনুসারী বাড়িয়ে বিপুল শক্তি নিয়ে তিনি আবার এসে তোমাদের হামলা করে এটা দখল করে নেবেন। এটা ভালো একটা পরামর্শ না। আর একজন পরামর্শ দিল তাহলে তাকে আমরা বন্দি করি, জেলখানায় আটকে দেই, শিকল বন্দি করে রাখি, সে যেন আর তার মুখ দিয়ে কথা বলতে না পারে, এমন ব্যবস্থা করি। কিন্তু সেই বুজুর্গ বলল না, এটাও পছন্দ হলো না, কারণ একটা সময় তার অনুসারীরা গিয়ে সেখানে জেলখানা ভেঙে তাকে বের করে নিয়ে আসবে। এটা ভালো পরামর্শ হলো না। এবার সর্বশেষ ফাইনাল যে পরামর্শ দিলেন ইবলিসদের প্রেতাত্মা আবু জেহেল, তিনি দাঁড়িয়ে গেলেন, আমার কাছে একটা উত্তম পরামর্শ আছে। বলে কি? যে আমার কাছে যে পরামর্শটা আছে সেটা হচ্ছে নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হোক। বিদায় করে দিলেই তাকে মেরে ফেললে, হত্যা করলে আমাদের আর এই আপদ আমাদের সামনে আর কোশ্চিনকালেও দাঁড়াতে পারবে না। এবার ওই যে বুজুর্গ তিনি মুস্কি হাসেন আর বলেন, এইবার ঠিক আছে, তোমার টাইম পছন্দ করলাম, তোমার সিদ্ধান্তটা গুড, তুমি ভালো একটা সিদ্ধান্ত দিয়েছো। তারপরে এবার আবু জেহেল সকলকে বলল, কিন্তু এই হত্যা যে করব, হত্যা করার ক্ষেত্রে একটা নীতিমালা রয়েছে। নীতিমালাটা হয়ে আমরা যেইখানে যে কয়জন গোত্রের অনুসারীরা এখানে এসেছি, প্রত্যেক গোত্রের থেকে একজন করে যুবক আমার সাথী হবে, আমিও আমার গোত্রের থেকে নেতৃত্ব দেব, যাতে করে প্রত্যেক গোত্রের একজন করে থাকে। মুহাম্মাদের যে গোত্র আছে বনে হাশেম, তিনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আর পারবে না। সবাই যদি আমরা একযোগ হয়ে কাজ করি তাহলে আর পারবে না, আর যদি একাকি মারি তাহলে তার বিরুদ্ধে সে অভিযান চালাবে। এবার সেই বুজুর্গ এটাও বলছে চমৎকার, এটাও চমৎকার আইডিয়া। এখন এই বুজুর্গটা কে? বুজুর্গটা ইবলিস শয়তান, যিনি বুজুর্গের রূপ ধারণ করে এসে আবু জেহেলদের কি করছেন? পরামর্শ দিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন এইরকম ষড়যন্ত্র হলো, আল্লাহ পাক এই বিষয়গুলো জানেন কি জানেন না? জোরে বলেন। আল্লাহ পাক জানেন। তিনি শুধু জেনেই বসে আছেন এটা নয়, এবার জিব্রাইলকে বিশ্বনবীর দরবারে পাঠিয়ে দিলেন। জিব্রাইল যাও জলদি করে হাবিবকে সব জানিয়ে দাও। জিব্রাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকেরা আজকে রাতেই আপনাকে হত্যার জন্য প্ল্যান করেছে। আল্লাহ পাকের পক্ষ থেকেও নির্দেশ চলে এসেছে, এখনই আপনাকে হিজরত করতে হবে। আজকে রাতেই আপনি মক্কা থেকে হিজরত করে বের হয়ে যাবেন। আজকে রাতে বের হয়ে যাবেন, আর দেরি করা যাবে না, আর দেরি করার কোনো সুযোগ নেই। কাফেরেরা চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ফেলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলীকে ডাকলেন। আলীকে ডেকে বলছে, আলী, তুমি আমার বিছানায় আমার চাদরটা মুড়ো দিয়ে শুয়ে থাকবা। সকালবেলা যেই সকল কাফেরেরা আমাকে মারার জন্য প্ল্যান করেছে, এদের অনেকের আমানত আমার কাছে গচ্ছিত রয়েছে। সকালবেলা তুমি আমানতগুলো তাদের হাতে পৌঁছে দিয়ে তারপরে তুমি হিজরত করে মদিনায় চলে আসবা, তোমার কোনো ক্ষতি তারা করতে পারবে না। যখন এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, তোমার কোনো ক্ষতি তারা করতে পারবে না, আলী
এক কথাও বললেন না, রাজি হয়ে গেলেন, কোনো কথা বললেন না, রাজি হয়ে গেলেন। কারণ তিনিও জানতেন আল্লাহ রাসূলের বেডে শুয়ে থাকা মানে কি নিশ্চিত মৃত্যু, কারণ সরাসরি তারা এসে আমার উপরে হামলা করবে। তারপরেও তাদের ঈমান কত মজবুত ছিল, রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ কি পর্যায়ে ছিল তারা কোনো প্রশ্ন করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইলকে বললেন, জিবরাইল, চতুর্দিক থেকে কাফেররা আমাকে ঘিরে ফেলেছে, আমি কিভাবে এখান দিয়ে বের হয়ে যাব? আল্লাহ তাআলাও জানিয়ে দিলেন, তোমার কোনো কষ্ট করার কোনো প্রয়োজন নাই, সামান্য এক মুঠে বালু তুমি হাতে নাও, নিয়ে তুমি ছড়িয়ে দাও তাদের দিকে। বিশ্বনবী তাদের দিকে বালু নিক্ষেপ করলেন, প্রত্যেকটা কাফেরের কোনা বালু কাফেরের চোখের ভিতরে আল্লাহ পাক কুদরতি মদদ দিয়ে চোখের ভিতরে বালুগুলো ঢুকিয়ে দিলেন। এবার কাফেরেরা সবাই চোখ কি করতেছে, বুঝতে শুরু করে দিয়েছে, আর কেউ দেখতেছে না। বিশ্বনবী সেই ফাঁক দিয়ে বের হয়ে চলে গিয়েছে, সুবহানাল্লাহ, সেই ফাঁক দিয়ে বের হয়ে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যাওয়ার পরে সরাসরি আবু বকরের বাড়িতে চলে গেলেন। নবীজির বাড়ি আর আবু বকরের বাড়ি, কাবা শরীফে যারা গিয়েছেন, হজ যারা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ইচ্ছেন কাবার থেকে পূর্ব দিকে, কাবার থেকে পূর্ব দিকে, যেখানে আবু জেহেলের এখন বাড়িটাকে এখন কি করা হয়েছে, টয়লেট করা হয়েছে। খালি একটা না, প্রায় হাজারো টয়লেট করে দেওয়া হয়েছে। বড় আশ্চর্য হয়ে যায়, টয়লেটটা এমন জায়গায় করা হয়েছে, হাজিরা যখন সমস্ত কাজগুলো শেষ করে, যেমন তওয়াফ শেষ করে, তওয়াফ শেষ করার পরে সুন্নাহ হচ্ছে কি, দেখা যায় বাইতুল্লাহর দিকে তাকিয়ে মাকামে ইব্রাহিমের অপোজিটে 2 রাকাত নামাজ পড়ে বাইতুল্লাহর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থেকে জমজমের পানি পান করতে হয়। কি করতে হয়? এটা হচ্ছে সুন্নাহ, এবং এটা পানি পান করার আলাদা বরকত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকামে তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি পান করে কাবার দিকে তাকিয়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেবেন। এখন পানি পান করে, পানি পান করার পরে এরপরে শুরু হচ্ছে সাফা মারওয়া দৌড়ানো, সাফা মারওয়া দৌড়ানো। এখন পানি পান করার পরে দৌড়ানো, দৌড়ানোর পরে কি পেশাব আসবে না? পেশাবের চাপ পড়বে না? যখন ডাক্তারের কাছে যান আপনারা, এই যে কেউ আলটা করতে গেলে ডাক্তার কি বলে? প্রস্রাবের চাপ বাড়াতে হবে। যদি প্রস্রাবের চাপ নেই, বেশি করে পানি খান, বেশি করে পানি খান। পানি খাওয়ার পর আসতেছেন, এবার করলে পায়চারা করেন, একটু হাঁটেন, হাঁটেন, দেখেন তো চাপ চলে আসবে। আল্লাহ পাক কি সিস্টেমে আবার সেই কাজগুলো এরকম করেই কেমন যেন করে 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 এরকম সাজিয়েছেন যে কি করবে, আগে জমজমের পানি পান করবে, পর্যাপ্ত পানি পান করবে। আর জমজমের পানি কেউ কম করে খায় না, তৃপ্তি সহকারেই খায়। কেউ কম করে খায় না। যারা হাজী সাহেবরা যায়, যার ওখানে গিয়ে জমজমের পানি ছাড়া অন্য কোনো পানিই খায় না, কারণ জমজমের পানি এমন একটা বরকতি পানি যেটা খাইলে ক্ষুধা এবং পিপাসা দুটোই মিটে যায়। সুবহানাল্লাহ। এরপরে সাফা মারওয়া দৌড়ানোর পরে আপনি যেই গেট দিয়ে বের হবেন, গেট দিয়ে বের হওয়ার পরে হচ্ছে আবু জেহেলের বাড়ি। অর্থাৎ আপনার যে চাপ চলে আসবে, আসার পরে আবু জেহেলের বাড়িতে দেখা করতেই আপনি না চাইলেও সেখানে আল্লাহ আপনাকে নেবে, নিয়ে এবার আল্লাহ পাক বলবে যে ঢাল ওর মাথার উপরে, বাড়ির উপরে ঢাল, বেশি করে পেশাব কর, পায়খানা কর, টয়লেট কর। তার অপোজিটেই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর আবু বকরের বাড়িটা হচ্ছে কাবা ঘর থেকে নিয়ে, অর্থাৎ বাদশা ফাহাদ গেট যে আছে, বাদশা ফাহাদ গেটের সামনেই হচ্ছে আবু বকর মসজিদ। ওইখানে একটা মসজিদ আছে, যেইখানে হাজী সাহেবরা গিয়েছেন, সেইখানে দেখা যায় যে কবুতর, ব্যাপক কবুতর সেখানে থাকে, কবুতরের এরিয়া। আপনি হাঁটতেছেন, আপনার সাথে পায়ে লাগতেছে, তাও নড়তেছে না কবুতরগুলো। তার সাইডেই হচ্ছে আবু বকরের বাড়িটা, সেখানে এখন সেটা মার্কেট করা হয়েছে, একটা মসজিদ করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে সরাসরি আবু বকরের বাসায় চলে আসলেন। চলে এসে আবু বকরকে বলেন, আবু বকর, সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে, তোমাকে যে আমি পূর্বেই বলেছিলাম যে প্রস্তুত থেকো, যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের নির্দেশ আসতে পারে। আবু বকর রেডি হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে চিন্তা করলেন, আমি যদি মদিনার দিকে রওনা হই তাহলে কাফেরেরা বুঝে ফেলবে, কারণ তারা সেই দিকে আমাকে খুঁজতে যাবে। মদিনার দিকে এবার রওনা না হয়, উত্তর দিকে রওনা না হয়, সরাসরি দক্ষিণ দিকে রওনা দিলেন, অপোজিট দিকে, যেন তারা বুঝতে না পারে, আমার রাস্তাটাকে যে তারা অনুসরণ করতে না পারে।
আমি এই ঘটনাটা বললাম এই জন্যই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাসূল ছিলেন, এমন নেতা ছিলেন, যারা নবীজিকে মারার জন্য চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে, তাদের আমানত নবীজির কাছে, তাদের আমানত নবীজির কাছে। সেই আমানতগুলো ফিরে দেওয়ার জন্য নিশ্চিত মৃত্যু জেনেও দেখা যায় যে আলীকে সেখানে শুয়ে রেখে গেলেন, আমানতগুলো ফিরে দিয়ে আসো। তাহলে আপনি কেন তার অনুসরণ করবেন না? এমন নেতা কেন অনুসরণ করবেন না যিনি জানতেন যে তারাই আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে এবং তার আমানত আমার কাছে, তারপরে তিনি আমানতের